হাই গাইস, ওয়েলকাম টু রুবেল আইটি সলিউশন। বন্ধুরা, কথা বলবো আজকে কিভাবে আপনারা আপওয়ার্কের মধ্যে প্রথম জবটা পাবেন। তো বন্ধুরা, আপওয়ার্কে প্রথম জব পাওয়ার জন্য আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর রেসপন্স আসতেছে, অনেকেই কমেন্ট করতেছেন যে ভিডিওটি ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি নতুন করে আরেকটা ভিডিও দিচ্ছি, আপনারা যাতে ক্লিয়ার বুঝতে পারেন যে কিভাবে আপনারা আপওয়ার্কে নতুন জব ধরতে পারবেন। ঠিক আছে, অনেকে যারা আপওয়ার্কে নতুন আইডি অ্যাপ্রুভ করেছেন তারা জব পাচ্ছেন না। জব না পাওয়ার বেশ কয়েকটি কারণ আছে, সেই কারণগুলো আমি ক্লিয়ার করে বুঝাই দেবো। আপনারা শুধু ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নেই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই, নতুনরা অনেক কিছু ভুল করে, যেগুলো ভুল করার কারণে তারা কাজের প্রতি হতাশ হয়ে যায়, যে তারা নতুন জব পাচ্ছে না। এক্ষেত্রে নতুন জব না পাওয়ার বেশ কয়েকটি কারণ আগেই বলেছি আছে। এখন প্রথম যে ভুলটি, সে ভুলটি হচ্ছে তারা সময় না বুঝে অ্যাপ্লাই করে। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আপনি নতুন। তো আপনাকে কোন সময় অ্যাপ্লাই করতে হবে? আপনি অফিসিয়াল যে টাইম থাকে ইউএস বা কানাডার, সেই টাইম মেনটেন করে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি বাংলাদেশে থাকেন, আপনার বাংলাদেশে যখন রাত হয় তখন আমেরিকা বা কানাডা এ সকল কান্ট্রিতে দিন হয়। তো আপনি যদি রাত বাংলাদেশ টাইম বা ইন্ডিয়ান টাইম, এই সমস্ত কান্ট্রি এশিয়ান কান্ট্রিগুলো থেকে রাত 11টা থেকে রাত 3টা বা 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে জবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা খুব ইজিলি রেসপন্স পেতে পারেন। তবে বন্ধুরা, নতুনরা দ্বিতীয় যে ভুলটি করে, আপনাদের কানেক্ট যে ফ্রি দেওয়া হয় সে কানেক্টগুলো হচ্ছে অনেক ভ্যালুয়েবল। কিছুদিন আগেও আপওয়ার্ক শুধুমাত্র 20টি কানেক্ট ফ্রি দিত। তবে ফ্রিল্যান্সারদের সুবিধার্থে এখন আপওয়ার্ক শুরুতেই অনেক কানেক্ট দিয়ে থাকে, 80 থেকে 90টা কানেক্ট ফ্রি দিয়ে থাকে। তো এটা দিয়ে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45টা ছোটো ছোটো জবে। আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে কাজগুলো খুঁজতে হবে। তো আপনার আপওয়ার্ক যখন হোম পেজটাতে আসবেন, তখন সেখানে কাজ খোঁজার জন্য দেখবেন যে কোন কাজটি খুব কম সময় আগে পোস্ট করেছে। কাজগুলো ওপেন করবেন, ওপেন করার পর কাজগুলোর যে ডিসক্রিপশন থাকে সেই ডিসক্রিপশনগুলো আপনারা চেক করবেন, সুন্দরভাবে চেক করবেন। চেক করার পর যদি আপনি কাজটা পারেন এবং কাজের যে স্কিলগুলো দেওয়া আছে রিকোয়ার্ড স্কিল, সেগুলো আপনার প্রোফাইলে সেট করা আছে কিনা, সেটার সাথে ম্যাচ করে কিনা, এগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখে নিলে হবে কি, যদি আপনার স্কিল আর হচ্ছে কাজের যে রিকোয়ারমেন্ট স্কিল সেটা যদি ম্যাচ করে, তাহলে ক্লায়েন্টের কাছে আপনার প্রপোজালটা খুব উপরে শো করবে। ঠিক আছে, এবং ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনার এই কাজটার স্কিল আছে। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার অনেকগুলো টপিকস আছে, যেগুলো মেনটেন করে অ্যাপ্লাই করলে খুব সহজে কাজটা উইন করতে পারবেন। অনেকেই তো অ্যাপ্লাই করে, একটা কাজে 50 থেকে 60 জন অ্যাপ্লাই করে, কিন্তু উইন করে একজন। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে একটা জবে অ্যাপ্লাই করলেন সেখান থেকে উইন করলেন এমনটা কিন্তু না। আপনাকে প্যাশন রাখতে হবে এবং ডেইলি জবে অ্যাপ্লাই করতে হবে। তো প্রতিদিন আপনাকে 10-12টা অ্যাপ্লাই করতে হবে না। এই সময়ের মধ্যে দেখবেন আপনার জন্য যে জবটি পারফেক্ট হবে এবং ছোট জব। আপনি নিউ হিসাবে আপনার যদি একটা $100 বা $500 একটা জবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাজটি উইন না হওয়ার চান্সেস থাকবে। কারণ মানুষ এত টাকা দিয়ে একটা জব করে নেবে, আপনার স্কিল আছে কিনা সে বিষয়ে তার আইডিয়া নেই। যারা অলরেডি এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছে, তাদের অনেক রিভিউ 5 স্টার রিভিউ প্রোফাইলের মধ্যে আছে। তো তাদের উইন হওয়ার চান্সেস থাকে। আবার আগে যারা কাজ করেছে তাদের ব্যাচ থাকে, রাইজিং ট্যালেন্ট ব্যাচ, টপ রেটেড ব্যাচ, আবার টপ রেটেড প্লাস ব্যাচ, এসব ব্যাচ থাকে। তো এই ব্যাচগুলো থেকে বোঝা যায় যে তাদের কাজের স্কিলটা কত। এরা অলরেডি মার্কেট প্লেসে বেশ কয়েকটা কাজ করে ফেলছে। তো ক্লায়েন্ট এদের প্রতি একটু বেশি বিশ্বাস রাখতে পারে। তো আপনাকেও বিশ্বাস অর্জন করতে হবে। কিভাবে? আপনাকে কাজের আগে স্যাম্পল রেডি করে রাখতে হবে। যে বিষয়ে আপনি কাজ করেন না কেন, সেটার স্যাম্পল আগে রেডি করে রাখবেন। রাখার পর ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী জব পোস্ট করছে, সেগুলো সলিউশন দেওয়ার ট্রাই করবেন। আপনি শুধু শুধু বলে দিলেন যে আমি এই কাজটা এতদিন ধরে করছি এবং আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, এটা আছে, এটা আছে, এগুলো বলে কোনো লাভ নেই।
ঠিক আছে? আপনার স্কিল কেউ দেখতে যাবে না, দেখতে যাবে আপনার কাজ এবং কাজের কোয়ালিটি। ঠিক আছে? এটা মাথায় রেখে আপনারা স্যাম্পল রেডি করবেন। তো বন্ধুরা, এখন আপনি কভার লেটার লিখলেন, লেখার পর স্যাম্পল দিলেন, দেওয়ার পর আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। কিন্তু অ্যাপ্লাই করার পূর্বে আমি একটা কথা বলি, প্রত্যেকটা ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট 90% ক্লায়েন্ট তার জব পোস্টের নিচে কিছু কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো কোশ্চেনের অ্যান্সার আপনাকে অবশ্যই দিতে হবে। না দিলে সেই আপনার যে প্রপোজালটা সেটা ক্লায়েন্ট আর্কাইভ করে দিবে, তার মানে ওটা আপনি ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ওই জবটা থেকে। তো কভার লেটারের উপরেই থাকে ওই সকল কোশ্চেনের অ্যান্সারগুলো। যদি আপনি কোশ্চেনের অ্যান্সারগুলো খুব শর্টভাবে ক্লিয়ারলি দিতে পারেন, তাহলে আপনি খুব ইজিলি এই জবটা উইন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।